এদিকে প্রতিবেশী দেশ ভারত ভ্রমণে বাংলাদেশের ভিসা আবেদনের কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি। রোববার 29 সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে। সময়মতো ভিসা না পাওয়ায় গত 26 আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রে বিক্ষোভ দেখান অনেকে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে অবস্থান স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আপাততকালীন ও চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না। মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জাসওয়াল গণমাধ্যমকে বলেন, আপাতত কোনো বাংলাদেশিদের চিকিৎসা ও জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু করা হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। গত আগস্টে বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বন্ধ ছিল ভারতের ভিসা পরিষেবা। ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়। পরে সেপ্টেম্বর থেকে আবারও জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু করে ভিসা আবেদন কেন্দ্রগুলোতে। এদিকে ভারতীয় ভিসা আবেদনের কেন্দ্রগুলো জানায়, প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলেছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায়। তবে এখন সব ভিসা পাবেন না, শুধুমাত্র যারা চিকিৎসার জন্য আবেদন করবে তাদেরকেই জরুরি ভিত্তিতে এই ভিসা দেওয়া হবে। এছাড়া সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে ভারত জানায়, তাদের মতে বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়, তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা প্রদানের বিষয়টি আবারও আগের মতোই হয়ে যাবে। অন্যদিকে আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে।